দর্শক আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে নিটোল টাটা সংবাদ শিরোনাম। ঢাকা সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ, আহত কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্থিতি আপাতত শান্ত, বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ। যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। কলকারখানা সহ ইট ভাটার ধোঁয়া শতভাগ কার্বন মুক্ত করা সম্ভব, হাইকোর্টে প্রযুক্তি উদ্ভাবকের দাবি। এবারে পুরো আয়োজনে যাচ্ছে। কোটা বিরোধী আন্দোলন শেষ মুহূর্তে রূপ নিল সংঘর্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কোটা বিরোধী আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সংঘর্ষে আহতের সংখ্যা শতাধিক। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। দিনভর উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়। আন্দোলনের শুরুটা হয় কোটা বিরোধীদের মিছিল থেকে। এরপর শুরু হয় ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া। শুরুতে কোটা বিরোধীরা ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল বের করে। মিছিলটি বিজয় ৭১ হলে পৌঁছালে সেখান থেকে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে বিভিন্ন হল থেকে ছাত্রলীগ সংগঠিত হয়ে ধাওয়া দেয়। এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে প্রশাসনিক ভবন এলাকায়। পরে তা ভিসি চত্বর সহ ছড়িয়ে পড়ে ঢাকা মেডিকেল কলেজ পর্যন্ত। সেখানে ইট পাটকেল নিক্ষেপ সহ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদের সংখ্যা ২ শতাধিক। তাদের ঢাকা মেডিকেলে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমাদের প্রতিনিধি যারা আসছিল তাদেরকে আঘাত করছে, একজন হসপিটালে আছে, তাকে নিয়ে যাওয়ার পরে এই জন্য আঘাত করার পরে ছাত্র সমাজ খেপে গেছে। হল থেকে ছাত্রলীগ যারা ছিল তারা উপরে থেকে আমাদের ইট পাটকেল নিক্ষেপ করছে। এতে আমাদের সহযোদ্ধা যারা ছিল তাদের কয়েকজনের মাথা ফেটে যায়। আমাদের হলে হামলা করছে বহিরাগত টোকাই কিছু সন্ত্রাসী এসে আমাদের ভাইয়ের উপর হামলা করছে। কলা ভবন ও টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন এলাকায় অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রদল এবং শিবিরের বহিরাগত সন্ত্রাসীরা বিশ্ববিদ্যালয়ে হলে হলে ঢুকে শিক্ষার্থীদের উপর হামলা করছে। মানুষ মানুষের পাশে দাঁড়ায়, সেই চিন্তা থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে হামলা এই বাংলার মানুষ মেনে নেবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হলের পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রক্টরের সঙ্গে বৈঠক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। কোনো প্রকার অস্থিতিশীল পরিস্থিতি যেন না তৈরি হয় সে বিষয়ে হলের হাউস টিচার এবং প্রভোস্ট যারা আছেন তারা সকলে সেই বিষয়গুলো দেখতেন। চলমান কোটা বিরোধী আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন থেকে আসা বক্তব্যের প্রতিক্রিয়ায় রবিবার রাত থেকে উত্তাল হয়ে ওঠে ঢাকা বিশ্ববিদ্যালয়। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী তানভীর খন্দকার। তার কাছে জানবো ক্যাম্পাসের সবশেষ পরিস্থিতি। তানভীর, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার এখনকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন? শিক্ষার্থীদের নিরাপত্তা কি জোরদার করা হয়েছে কিনা? আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরাই বা কি বলছেন? রুবাত, এই মুহূর্তে আসলে টিএসসি চত্বরে আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং তারা বলছেন, গণমাধ্যম কর্মীরা তাদের সাথে কথা বলেছিলেন, তারা বলছেন যে যাতে এই বিশ্ববিদ্যালয় চত্বরে কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি না হয়, বহিরাগত কেউ যাতে এখানে সুযোগ মানুষের শিক্ষার্থীদের ভুল পথে পরিচালিত হতে না পারে সেজন্য তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদেরকে প্রতিহত করার জন্য মূলত তাদের এই অবস্থান। তারা আসলে কতক্ষণ এখানে থাকবেন এই বিষয়টি এখন নিশ্চিত বলা যাচ্ছে না। কেউ কেউ বলছেন যে সারা রাতও থাকতে পারেন এই অবস্থা। আমি কিছুক্ষণ আগে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকের এলাকাটা আমি প্রদক্ষিণ করেছি, বিভিন্ন চত্বর বিভিন্ন মোড়ে কিন্তু আমি এখান থেকে গিয়েছি এবং বিশেষ করে আমরা এখান থেকে সচিবালয় বের হওয়ার, দহিল চত্বর থেকে সচিবালয় যে বের হওয়ার চত্বরটি রয়েছে, যে শিক্ষা ভবনের সামনের যে মোড়টি, সেখানে কিন্তু আমি দেখেছি যে এক ধরনের ব্যারিকেড দেওয়া হয়েছে, চলাচল সীমিত করা হয়েছে এবং ওখানে কিন্তু পুলিশের যে খুব উপস্থিতি তেমন কিন্তু না। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে সবগুলো ঢোকার পথগুলোতে আসলে পুলিশের উপস্থিতি আমি তেমন খুব একটা লক্ষ্য করিনি। তবে ছাত্রলীগের ছেলেমেয়েরা, ছাত্রলীগের নেতাকর্মীরা সে বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমি এখানে দেখেছি তারা অবস্থান নিয়ে আছে, সতর্ক অবস্থায় রয়েছে যাতে কোনো বিশৃঙ্খলা তৈরি না হয়। এছাড়া কিছুক্ষণ
কিছুক্ষণ আগে কিন্তু আমরা কথা বলেছি কিন্তু এই যারা আসলে আন্দোলনরত কোটা বিরোধী বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে, তারা কিন্তু এই মুহূর্তে আসলে কোনো রাস্তাতেই আমি তাদের দেখা পাইনি। কারণ কিছুক্ষণ আগে যে সবচেয়ে যেখানে আসলে মূলত ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটেছে, সেখানেও কিন্তু সেই সড়কেও কিন্তু শিক্ষার্থীরা এই মুহূর্তে নেই, সবাই কিন্তু হলের মধ্যে ঢুকে গেছে এবং বেশিরভাগ হলেই কিন্তু আমি দেখেছি হলের সামনে কিন্তু কোটা বিরোধী আন্দোলনরত যে শিক্ষার্থী তাদের কাউকে কিন্তু আমরা পাইনি। তো রুবায়েত, এই ছিল আমার কাছে সবশেষ তথ্য। সহকর্মী তানভীর খন্দকার যোগ দিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এদিকে ঢাকার বাইরেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সোমবার কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। এদিকে কোটা বিরোধীদের বিপক্ষে রাস্তায় নেমেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড। চট্টগ্রামের ১৬ শহর স্টেশনে সোমবার বিকেল ৫:৩০টার দিকে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ১০ জন আহত হয়েছে। পরে স্টেশন থেকে বেরিয়ে সড়কে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। এ সময় যান চলাচল বন্ধ হয়ে যায়। আজকে আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে তারা এখান থেকে হামলা শুরু করছে এবং আমাদের ছাত্ররা তাদেরকে প্রতিহত করার জন্য সর্বোচ্চ চেষ্টা করছে। আমাদের অনেক ভাই এখানে মাথায় ক্ষত হয়ে হসপিটালে গেছে। কোটা বিরোধী শিক্ষার্থীদের রাজাকার স্লোগানের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সন্ধ্যার পর কোটা আন্দোলনকারীদের সঙ্গে জাবি শাখার ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়। আমরা যখন বটতলায় যাই তখনই হচ্ছে ছাত্রলীগের একদল সন্ত্রাসী গোষ্ঠী, তারা হচ্ছে আমাদের উপর অতর্কিতভাবে আক্রমণ করে। আমরা আঘাতপ্রাপ্ত হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়ে এখন ভিসির বাসার সামনে অবস্থান করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিকেলে ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে 0 পয়েন্টে অবস্থান নেয় তারা। এই সময় খুলনা সাতক্ষীরা, খুলনা ঢাকা বাগেরহাট ও খুলনা যশোর মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং এক দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কোটা আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা জানিয়ে সোমবার বিকেলে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। যারা আন্দোলনকারী তারা নাকি রাজাকারের সন্তান, কিন্তু দেখেন সংবিধানে আমাদেরকে স্পষ্ট করে দিয়েছে আমরা নয় রাজাকার, আমরা বাঙালি। উনি হচ্ছে এরকম শ্রদ্ধেয় ব্যক্তি, উনি আমরা যথেষ্ট শ্রদ্ধা করতাম, ওনার কাছ থেকে এরকমটা আশা করিনি আমরা। এদিকে কোটা আন্দোলনকারীদের বিরুদ্ধে রাস্তায় নেমেছে মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ড। বগুড়া, সাতমাথা এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে তারা। কোটা বিরোধী আন্দোলনের নামে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে দাবি করে ফেনী ও মাগুরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। দীপ্ত, বার্তাকক্ষ। দর্শক, এই মুহূর্তে একটু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আপনাদের জানাতে চাই। সেখান থেকে যোগ দিচ্ছেন এম এ হালিম, এই সহকর্মী। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনকার পরিস্থিতি কেমন দেখছেন? শিক্ষার্থীরা কি হলে ফিরেছেন কিনা? কিছুক্ষণ আগেও তো তারা আন্দোলন করছিলেন। জিরুবায়েত, যারা আন্দোলনরত শিক্ষার্থী তারা কিন্তু এখনো হলে ফিরেনি। তারা কিন্তু এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি চ্যান্সেলর তার বাসার সামনে আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু সেই কোটা বিরোধী যারা শিক্ষার্থী রয়েছে তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু এখানে একটু আগে ভিসির সাথে কথা বলছে। তো ভিসি সেই তাদের আশ্বাস দিয়েছে 15 মিনিট পরে সে তাদের সিদ্ধান্তটা জানাবে। এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে সারাদিনের বিষয়গুলো যদি বলি তাহলে হচ্ছে যে আজকে বিকালবেলা কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের যারা নেতাকর্মী রয়েছে তারা কিন্তু একটি মিছিল বের করে। মিছিল বের করার পরপরই আজকে 7:30টার দিকে কোটা বিরোধী যারা এই শিক্ষার্থী ছিল তারা কিন্তু 6:30টার দিকে একটি বিক্ষোভ মিছিল বের করে। সেই বিক্ষোভ মিছিলটি যখন এটি বঙ্গবন্ধু হল এবং কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের মাঝামাঝি যায় তখনই কিন্তু ছাত্রলীগ দ্বারা হামলার শিকার হয় বলে অভিযোগ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তারপর থেকেই দুই পক্ষের মধ্যেই ধাওয়া পাল্টা ধাওয়া হয় এবং এতে বেশ কয়েকজন আহত হয়। তার মধ্যে জাহাঙ্গীর প্রায় 15 জনকে সাভার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্র যেটি জানিয়েছে এখানে প্রায় 50 জনের মতো আহত হয়েছে এবং তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। তারপর থেকে কিন্তু এই আন্দোলনরত শিক্ষার্থীরা তারা একটি মিছিল নিয়ে তারা শহীদ মিনারের সামনে জড়ো হয় এবং সেখান থেকে তারা এই বিশ্ববিদ্যালয়ের বিসি বাসার সামনে এসে তারা এই মুহূর্তে তারা এখন অবস্থান করছেন এবং বিসির কাছে তারা একটি এই আজকের আন্দোলনের যে যারা হামলা করেছে এবং তারা তাদের বিচার
দাবি এবং ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি তারা দেখভালের জন্য এবং সবকিছু মিলে তারা বিসির কাছে বিভিন্ন দাবি দাওয়া নিয়ে তারা এখানে হাজির হয়েছেন। তো আমরা বলতে পারি এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি আস্তে আস্তে উত্তপ্ত হয়ে যাচ্ছে। তো এই ছিল আমার কাছ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। রুবায়েত এম এ হালিম যোগ দিয়েছিলেন জাহাঙ্গীরনগর থেকে। কোটা বিরোধীদের উপর হামলার প্রতিবাদে দেশের সব বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বেলা ৩টায় বিক্ষোভ মিছিল করার ঘোষণা দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। একই সঙ্গে প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও তাদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন তারা। যে সরকার, আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকার দলীয় ছাত্র সংগঠন পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য, সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য। কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই, এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয়। আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করব। যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি সই অনুষ্ঠানে এই প্রশ্ন রাখেন সরকার প্রধান। এছাড়া যেখানে দুর্নীতি সেখানে এই ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। সরকারি চাকরিতে কর্মকর্তা কর্মচারীদের দক্ষতার উন্নয়ন ও জবাবদিহিতা নিশ্চিত করতে 2014-15 অর্থ বছর থেকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সাথে মন্ত্রিপরিষদ বিভাগের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়ন হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে 2024-25 অর্থ বছরের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের সাথে 52টি মন্ত্রণালয় ও বিভাগের কর্মসম্পাদন চুক্তি হয়। পরে সচিবরা এসব চুক্তিপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন, 75-এর পর মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হয়। যারা নিজেদের রাজাকার দাবি করে তাদের চেতনা নিয়ে প্রশ্ন তোলেন বঙ্গবন্ধু কন্যা। আমার খুব দুঃখ লাগে কালকে যখন শুনি রোকেয়া হলে ছাত্রীরাও বলে তারা রাজাকার। তারা কি জানে 71 সালে 25শে মার্চ কি ঘটেছিল? সেখানে 300 মেয়েকে হত্যা করেছিল, 40 জন মেয়েকে রেপ করেছিল এবং এদের ধরে নিয়ে পাকিস্তানি ক্যাম্পে নিয়ে গিয়েছিল। দুর্ভাগ্য যে এখন যখন শুনি সে মেয়েরাও স্লোগান দেয়, এটা কোন দেশে আমরা আছি? এরা কি চেতনায় বিশ্বাস করে, কি শিক্ষা তারা নিল? দুর্নীতির বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। যেখানে কোনো অনিয়ম দেখা দেবে আপনারা যথাযথ ব্যবস্থা নেবেন। অনেক সময় এখন আমরা দুর্নীতি জিরো টলারেন্স ঘোষণা করেছি। দুর্নীতি ধরতে গেলে এবার আমাদের সরকারের উপর দায় চাপিয়ে দেওয়া হয়। আমি এটা বিশ্বাস করি না। দুর্নীতি খুব কম লোকই করে, কিন্তু তার বদনামটা হয় খুব বেশি। এই কারণেই যাতে যারাই দুর্নীতির সাথে জড়িত থাকবে তাদের ভিতরে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ওই সরকারে কি বদনাম হবে না হবে সেটা আমি কেয়ার করি না। প্রধানমন্ত্রী দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে নজরদারি জোরদারের তাগিদ দেন। যে কেউ যেন কোনো রকম চক্রান্ত করে খাদ্যের দাম বাড়াতে না পারে, নজরদারিটা বাড়াতে হবে, পাশাপাশি উৎপাদনটাও বাড়াতে হবে। অসমাপ্ত প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন সরকার প্রধান। অনুষ্ঠানে 2023-24 অর্থ বছরে কর্মসম্পাদন চুক্তি এপি এর সফল বাস্তবায়নের জন্য 11 মন্ত্রণালয় ও বিভাগ এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মাহবুব হোসেনকে শুদ্ধাচার পুরস্কার প্রদান করেন প্রধানমন্ত্রী। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে বিএনপি জামায়াতের স্বরূপ উন্মোচিত হয়েছে। তারা সমগ্র ছাত্র সমাজকে সরকারের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সোমবার রাজধানীর ধানমন্ডিতে ব্রিফিংয়ে তিনি একথা জানিয়েছেন। কোটা বিরোধী সংস্কার আন্দোলনের কতিপয় নেতা যেসব বক্তব্য রেখেছে তার জবাব দেওয়ার জন্য ছাত্রলীগ সহ যারা তাদের এ আত্মস্বীকৃত রাজাকার, যারা নিজেদের অদ্যত্বপূর্ণ মানসিকতার প্রকাশ ঘটিয়েছে গত রাতে, তার জবাব তারাই দেবে। মেধার ভিত্তিতে নিয়োগ না দিয়ে দলীয় নিয়োগের মাধ্যমে সরকার দেশকে মেধাশূন্য করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সোমবার রাজধানীর গুলশানে ব্রিফিংয়ে তিনি কথা বলেছেন। বাংলাদেশের অধিকার চাইবেন, কেউ বলবে ষড়যন্ত্র করছে, কেউ বলবে বিএনপি উস্কানি দিচ্ছে,
কেউ বলবে এটা রাজাকার। এগুলোকে মূলধন করে অনেক দিন জাতিকে তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এগুলোকে আর মূলধন করার সুযোগ নাই। দর্শক, সংবাদের শেষ অংশে থাকছে সিঙ্গাপুরে 16 ধরনের পোকামাকড় খাওয়ার অনুমতি নিয়ে একটি প্রতিবেদন। ইট ভাটা সহ বিভিন্ন কলকারখানার বায়ু দূষণ মুক্ত করার প্রযুক্তি চালু প্রশ্নে রুল জারি করেছে হাইকোর্ট। এক ব্যক্তির উদ্ভাবিত প্রযুক্তি পরিবেশ অধিদপ্তর আমলে না নেয় তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হন। ওই ব্যক্তির দাবি, প্রযুক্তিটি কার্যকর করা গেলে কারখানার ধোঁয়া 100% কার্বন মুক্ত করা সম্ভব। দেশে ইটভাটা ও কলকারখানার ধোঁয়ার মাধ্যমে ক্ষতিকর কার্বন ছড়িয়ে পড়ছে। এজন্য কারখানা ও ইটভাটার চুল্লিগুলির উচ্চতা নির্ধারণ করা হলেও পরিবেশ ক্ষতিকর কার্বন থেকে রক্ষা পাচ্ছে না। দেশের পাশাপাশি সারা বিশ্বই এখন পরিবেশ নিয়ে উদ্বিগ্ন। এমন পরিস্থিতিতে এক ইটভাটা ব্যবসায়ী উদ্ভাবন করেছেন ধোঁয়া কার্বন মুক্ত করার প্রযুক্তি। এর নাম দিয়েছেন কার্বো পিউরিফিকেশন টেকনোলজি। এটা হলো এনি ফ্যাক্টরি, ওরা কি করে সরাসরি ধোঁয়াটা উপরে ছেড়ে দিচ্ছে, যার কারণে বায়ু দূষণ হয়। আমাদের যে টেকনোলজিটা হইলো না, এখন থেকে আর উপরে আর কোনো ধোঁয়া যাবে না। ওটা মাটির নিচ দিয়ে আন্ডারগ্রাউন্ড টানেল তৈরি করতে হবে। টানেল তৈরি করে ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে জিরো কার্বনে সাদা শীতল বাষ্প, যাতে গরম কোনো বাষ্পও ছাড়া যাবে না, একেবারে জাস্ট সাদা শীতল বাষ্পটা উপর থেকে বাইরে হয়ে যাবে, যা চোখে দেখা যাবে না। মিল কারখানা চললেও বোঝা যাবে না যে এটা চলে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের সাড়া না পেয়ে তিনি উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন। সোমবার রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ রুল জারি করে। একটা মানুষ এরকম একটা টেকনোলজি নিয়ে এসে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াচ্ছে, তারপরও সব পজিটিভ হওয়ার পরও, মন্ত্রণালয় পজিটিভ হওয়ার পরও এই প্রযুক্তিটাকে কেন গেজেট আকারে বা আমাদের এখানে যেন কেন ব্যবহার করা হবে না, এটার জন্য রুল দিয়েছেন। 5 বছর গবেষণার পর বাস্তবে প্রয়োগে সফলতা পেলেও পরিবেশ অধিদপ্তরের অনুমোদন না পাওয়ায় প্রযুক্তিটির বাণিজ্যিক ব্যবহার শুরু করা সম্ভব হচ্ছে না। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলমের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। একই সঙ্গে তার স্ত্রী কামরুন নাহার ও তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। তাদের হিসাব খোলার ফর্মসহ যাবতীয় তথ্য আগামী 5 দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে। রবিবার কেন্দ্রীয় ব্যাংকের বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সব ব্যাংকে এই সংক্রান্ত নির্দেশনা পাঠিয়েছে। জাহাঙ্গীরের গ্রামের বাড়ি নোয়াখালীর চাটখিলের খিলপাড়ায়। গত সংসদ নির্বাচনে চাটখিল ও সোনাইমুড়ি আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেও শেষ সময়ে প্রার্থিতা প্রত্যাহার করে জাহাঙ্গীর। নির্বাচনী হলফনামা অনুযায়ী ঢাকাসহ বিভিন্ন এলাকায় তার কয়েকশো কোটি টাকার স্থাবর অস্থাবর সম্পত্তি রয়েছে। পেনশনের প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে কর্মবিরতি অব্যাহত রেখেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সোমবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পূর্ণ কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করে কর্মকর্তা কর্মচারী ঐক্য পরিষদ। ফলে কোনো ক্লাস ও পরীক্ষা এদিন অনুষ্ঠিত হয়নি। সর্বজনীন পেনশন প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে অনির্দিষ্টকালের ক্লাস পরীক্ষা অফিস বর্জন করে 15তম দিনের মতো সর্বাত্মক কর্মবিরতি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, অফিসার্স ফেডারেশন ও কর্মচারী সমিতি। একই দাবিতে কর্মবিরতি পালন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। দেশের উত্তর পূর্বাঞ্চলে সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কুড়িগ্রামে নদ-নদীর পানি সকল পয়েন্টে কমেছে, তবে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের অনেক বসতবাড়ি থেকে পানি নেমে না যাওয়ায় দুর্ভোগ কমেনি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা এবং দুধকুমার নদের পানি সকল পয়েন্টে হ্রাস পেয়ে এখন বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। আত্রাই নদীর তীরবর্তী সিরাজগঞ্জ জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে। উজানে বৃষ্টিপাত কম হওয়ায় সুরমাসহ সুনামগঞ্জের অভ্যন্তরীণ নদ নদীর পানি বিপদ সীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গাইবান্ধা, বগুড়া ও টাঙ্গাইলের জেলার বন্যা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। গুলি লাগার 24 ঘন্টা পার না হতেই আরেক সম্মেলনে যোগ দিতে উইসকনসিনে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হত্যা চেষ্টা থেকে বেঁচে যাওয়ার একদিন পরই রিপাবলিকান জাতীয় সম্মেলনে যোগ দিতে উইসকনসিনে যান তিনি।
বৃহস্পতিবার পর্যন্ত এই সম্মেলন অনুষ্ঠিত হবে। এখানেই ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে। ট্রাম্পকে হত্যাচেষ্টাকারী থমাস ম্যাথিউ ক্রুকসের গাড়িতে বিস্ফোরক ডিভাইস এবং বাড়িতে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেছে। ট্রাম্পের নির্বাচনী সমাবেশে বন্দুক হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এদিকে নির্বাচনে প্রধান প্রতিপক্ষের উপর গুলির ঘটনায় নিন্দা জানিয়ে ঐক্যের ডাক দিয়েছেন দেশের প্রেসিডেন্ট জো বাইডেন। এক রাতের ব্যবধানে নিজেদের শ্রেষ্ঠত্বের পরিচয় দিয়েছে আর্জেন্টিনা ও স্পেন। তাই স্পেনের রাজধানী মাদ্রিদ আর আর্জেন্টিনার বুয়েনোস আইরেস পরিণত হয়েছে আনন্দ উল্লাসের নগরীতে। রোমাঞ্চকর এক ফাইনাল, যে ফাইনালের শেষ হাসিটা আদায় করে নিয়েছে লাউতারো মার্টিনেজের গোল। আর এমন জয়ে পুরো আর্জেন্টিনায় বইছে উল্লাসের বন্যা। 4 বছরের মধ্যে তৃতীয় বড় শিরোপা জয় উদযাপনে রাতের আধারকেও বর্ণিল করে তোলেন আর্জেন্টাইনরা। 36 বছরের অপেক্ষা গুছিয়ে 2022 বিশ্বকাপ জয়ের পর লাখো মানুষের ঢল নেমেছিল বুয়েনোস আইরেসে। এবার রেকর্ড 16তম কোপা আমেরিকা জেতার পরও ব্যতিক্রম ঘটেনি। কনকনে শীতের রাতেও পরিবার পরিজন নিয়ে সবাই নেমেছেন রাস্তায়। মেসিকে আমার ছবিটি উপহার দিতে চাই, তাকে জানাতে চাই আমি তার কত বড় ভক্ত। সত্যি অন্যরকম অনুভূতি। আর্জেন্টিনার এমন বিজয়ের সাক্ষী হতে পেরে আমি সত্যি আনন্দিত। অন্যদিকে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে 12 বছর পর ইউরো শিরোপা ঘরে তুলেছে স্পেন। তাই বার্লিন স্টেডিয়ামে স্পেনের বিজয়ের আনন্দে ভাসে সমর্থকরা। এই সময় উৎসবের দেশে পরিণত হয় স্পেন। শহর থেকে শহরে, পথ থেকে পথে তখন বয় উচ্ছ্বাসের জোয়ার। মধ্যরাতেও স্পেন পরিণত হয় উৎসবের দেশে। পুরো আসর জুড়ে এবার স্পেন দুর্দান্ত খেলেছে, তার পুরস্কারই পেয়েছি আমরা। উইলিয়াম রদ্রিগোদের হাত ধরে 12 বছর পর শিরোপা জিতেছি, এই অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। রাজধানীর মাদ্রিদে সবচেয়ে বড় জমা ছিল কোলন স্কয়ারে। সব ধরনের উদযাপন সাধারণত এই আঙিনাতেই হয়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি দীপ্ত সংবাদ। তবে শেষ করার আগে নিটো টাটা সংবাদ শিরোনাম থাকছে আরেকবার। ঢাকাসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কোটা বিরোধীদের সঙ্গে ছাত্রলীগ কর্মীদের সংঘর্ষ, আহত কয়েকজন। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিস্থিতি আপাতত শান্ত, বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন। যারা নিজেদের রাজাকার বলতে লজ্জা পায় না, তারা কোন চেতনায় বিশ্বাস করে, প্রশ্ন প্রধানমন্ত্রীর। কলকারখানা সহ ইট ভাটার ধোঁয়া 100% কার্বন মুক্ত করা সম্ভব, হাইকোর্টে প্রযুক্তি উদ্ভাবকের দাবি। আর দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। শুভরাত্রি।